আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি সবাই। তো কয়েকদিন ঘরের সবাই অসুস্থ ছিল। এখন মোটামুটি সবাই সুস্থ। আনাবিয়া একটু অসুস্থ আছে। আর আপনাদের সাথে তো ভিডিও শেয়ারই করতে পারি না, সময় পাই না, প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে গেছি। আর সাদিয়া বলতেছিল যে আজকে ভাবি আপনি ভিডিওই শেয়ার করেন না, কালকে বলছে যে আপনি ভিডিও ছাড়েন না কেন। পরে বললাম যে আনাপিয়ারের নিয়ে তো এমনি আমি পারি না, আর তাছাড়া এখন আবার মিস্ত্রি আসতে বাড়িতে, 2 বেলা রান্না করে খাওয়াইতে হয়, এখন আর টাইম পাওয়া যায় না। পরে বললো যে সব মাঝে মধ্যে একটু ভিডিও ছাড়েন। তো এখন থেকে আবার দেখি একটু চেষ্টা করে ভিডিও প্রতিদিন ছাড়তে পারি কিনা। আসলে চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না। আর এখন হচ্ছে রাতের বেলা, এখন বাজে কয়টা, 8:04। মাত্র আনাভিয়া ঘুম আসলো। আর আমার হচ্ছে রান্না বাড়া এখনো কিছুই হয় নাই। দুপুরে রান্না বাড়া করছি, মিস্ত্রি ভাইদের খাওয়াইছি। এখন রাতের বেলা রান্না করব সবার জন্য, আমাদের পরিবারের সবার জন্য আর কি। কারণ দুপুরবেলা হচ্ছে গোশ রান্না করছি, ভাজি করছি, ভাইয়া আর 3 জন আসছিল মিস্ত্রি, তাদেরকে খাওয়াইছি। এখন আবার আমাদের জন্য রান্না করতে হইব। তো যাই হোক, দেখতে থাকেন আর ভিডিওর সাথে থাকেন। আর এখন যেহেতু ঈদ আসছে, শপিং এর ব্লগ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি মার্কেটে যাই নাই, একদিনও যাওয়া হয় নাই, কারণ কেমন যেন ঈদ মনেই হয় না, ঈদ মনেই হইতেছে না। তাছাড়া আমি নিজের জন্য না কেনাকাটা করলেও আমার ছেলে মেয়ে আছে, তাদের জন্য কেনাকাটা করতে হইব। আর এটাও আবার ভাবি যে আমাদের তো দোকানেই আছে, দোকান থেকে নিয়ে আসবো। একদিন যাবো, যা লাগে সবকিছু নিয়ে আসবো। এখন তো আর বাইরে যাইতে হইব না। দেখা যায় অন্য দোকানে গেলে বা মার্কেটে গেলে তো ঘোরাঘুরি করতে হয়, কোনটা পছন্দ হয়, মানে এক দোকানে পছন্দ না হলে আরেক দোকানে যাইতে হয়। এখন তো আর ওইটা না, দোকানে সবকিছু আছে। তো দেখি দোকানে যাব, যাইয়া ড্রেস, তারপর হচ্ছে আনাবিয়ার জন্য, আদিয়ানের জন্য, তারপরে আদি বড়া আছে, মুস্কানারা আছে, আমার ভাতিজা আছে বাড়িতে। তো সবার জন্য টুকটাক কেনাকাটা করব, মানে দোকান থেকে নিয়ে আসবো। তো ওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে ভিডিও শেয়ার করব। আর সাদিয়া মার্কেট দিয়ে গেছে আজকে, আর লতাও মার্কেট করে নিয়ে আসছে, ওগুলো দেখাইলো আমার ওদিন। তো যাই হোক, ভিডিও দেখতে থাকেন আর সাথেই থাকেন। আর কি কি রান্না বাড়া করি এখন দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেছে, আর মিস্ত্রি হচ্ছে এখনো কাজ করতেছে। বিকেলে যাইতে চাইছে 5টা বাজে, পরে বললাম যে ভাই আজকে তো একটু দেরি করে আসছেন কাজে, গতকালকেও আসছেন। বলার পর হচ্ছে আবার কাজ শুরু করছে। এখন বললো যে আমাদের নাস্তার টাকা দেন। পর বললাম ঠিক আছে। এখনও দেখা যায় না তেমন একটা, কাজ করতেছে। বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমার রুম দুটো একটু ঠিক করে দেন, কারণ আমার যেই ঘরে থাকি, ঘরটা থাকতে খুবই কষ্ট হয়। এখন মনে হয় আর 3 থেকে 4 দিন কাজ করলে কাজ ঠিক, মানে পুরো ঠিক হয়ে যাব রুম দুইটা। আর ভাবি হচ্ছে মুড়ি মেখে দিয়ে গেছে। আসলে এবার রমজানে হচ্ছে আমি কিছুই বানাইতে পারতেছি না, 1 দিন না 2 দিন যেন বানাইছিলাম, আর বানাইতে পারি নাই মেয়েটার জন্য। আজ আর মুড়ি খাবা না? আর মুড়ি হচ্ছে ভাবি মেখে দিয়ে গেছে। না ডাল না, আমি হচ্ছে বিকেলবেলা কলেজ সেই আছে, ওইগুলা হচ্ছে বাইরে রাখছিলাম ভাবিকে দিয়া, ওইটা ফ্রিজ থেকে নামাই রাখছি। ভাবছিলাম যে সময় পাইলে বানাবো আর কি, সময় পাই নাই। আর আদিয়ান হচ্ছে ইফতারের টাইমে ওই প্রতিদিনই জিজ্ঞেস করে ইফতার বানাও নাই, ইফতার বানাও নাই। ফল ফ্রুট থাকলে ওইগুলো কাইটা দিই, বলে এগুলাই ইফতারের, এগুলাই খাও। কেমন লাগে তুই কি আছো মামু? বড় বিসমিল্লাহ।
আর আদিয়ান হচ্ছে পড়তে বসাইছিলাম। রাতের বেলা হচ্ছে একটা ম্যাডাম রাখা হয়েছে, মানে ছোটবেলা থেকে ওরে যে পড়াইতো, যে কাকি, আমার চাচি শাশুড়ি। দেখা যায় আনাবিয়া রাত 8টা-9টা বাজে ঘুম আসে, ওরে নিয়ে আমি আদিয়ানকে সময় দিতে পারি না। তাছাড়া আগে একটু তাও একটু কুলে নিয়ে একটু পড়াইতে পারছি। এখন হলো ও খাতা ছিঁড়া ফেলে, খাতা বই তাই না, না আদিয়ান? মারা আমার বোন একই রকম আমার বোনের মতো। হ্যাঁ, যেমন আমার বোন করবো সেমনই আমাদের বোন করবো। আনাবিয়ার ওষুধের ঝুড়ি পুরা ওষুধ ভরা। এই ওষুধের ঝুড়ি নিয়েই ওই হচ্ছে খেলে, সামনে দিলে বসা। এটার ভিতরে কি রাব্বা? এটি বসছে কেটা তুমি? হ্যাঁ, আনাবিয়ার ওষুধ আর হচ্ছে আনাবিয়ার তেল, তারপরে হচ্ছে মুখের ক্রিম, এগুলো হচ্ছে এটার ভিতরে থাকে। এই যে সন্ধ্যাবেলা হচ্ছে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। দয়ায় বেঁচে আছি আমরা। কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়ায় বেঁচে আছি আমরা। আদিয়ানকে হচ্ছে পড়াইতেছে। আর এই হচ্ছে কলসেই কালকে হচ্ছে বাড়িটা রাখা হয়েছিল ফ্রিজে। কালকে যেহেতু আমাদের বাড়িতে গেছিলাম, ইফতারের আয়োজন ছিল, ওইখানে যাওয়া হয়েছে। আমি, আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি 3 জনে গেছি। আর ওদিক থেকে আদিয়ানের বাবা আর আমার এক চাচা শ্বশুরে গেছে। লতা ওদেরকে অনেকবার বলা হয়েছে, ওরা হচ্ছে মার্কেট থেকে আসছেই 3টা-4টা বাজে। পরে বললো যে এখন আর যাবো না, কারণ মার্কেট থেকে আসলে এমনিতেই, ওরা বলতে না সবারই খারাপ লাগে। এই যে এইটা লাগ আর যে পরিমাণ গরম পড়ে। আদিয়ান এদিকে আসো। এই যে দুষ্টমি করবি। আমরা দেশ দয়ায় বেঁচে আছি আল্লাহর। এখানে লেখো, আর এটা লেখাইয়া হেঁটে আমরা শরিয়াত একটা তাতা ata peka gase topa to teka tota peka ka foshke না পয়কার পা খরি শিকার কি peka pa foshke ti pachi আতা গাছে তোতা পাখি ata gase toda pachi ডালিম বাদাম করো। peka to foshke ডালিম জায়গার দা লয় রসিকার lalo sikare uri ম ডালিম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে আছে মৌ, মরসাও মৌ। আতা গাছে তোতা পাখি। এই কলঙ্ক। আর এই দেখেন এগুলো হচ্ছে গাছের বেগুন। আসলে এই রমজানে এখনো বেগুন আমি কিনা খাই নাই। কয়েকটা গাছ লাগানো হয়েছিল, ওই গাছে থেকে নিয়ে এসে খাওয়া হয়। আর বেশি বড় করা যায় না। যে চীনা হাঁস আছে, চীনা হাঁস হলো বেগুন খাইয়া ফেলায়, তারপর হচ্ছে পাখিতে। এর জন্য একটু বড় হইলে নিয়ে আসি। দেখেন দিলেন না বেগুন আমার একটা একটা দিয়ে নিয়ে জমানো। এ দুটো আজকে ই করবো, ভাজবো, ভর্তা করবো, কালকে নিয়ে গাছ থেকে। ঠিক আছে। হ্যাঁ, খুঁজে দেখেন ব্যাগের ভিতরে। তো মাছ হচ্ছে সিদ্ধ করে নামাইলাম, এখন আবার বেগুন রাখছি। আর মাছ হচ্ছে কড়াই দিয়ে সিদ্ধ করছে, এই জন্য কারো কিছু তেল লাগে আছে। তো সবকিছু রান্না শেষ। আর এই দেখেন মাছ ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে বেগুন ভাজি। মাছটা হচ্ছে সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। এই মাছ ভর্তার কথাটা অনেকদিন ধরে বলতেছে আর আব্বু, বানানো হয় না। আর এইখানে হচ্ছে লাউ ভাজি আছে, আর হচ্ছে শাক। কি শাক যেন আমি নিজে ভুলে গেছি গা। আদিয়ান কি শাক যেন?
কি শাক দিছে আমি নিজে ভুলে গেছি, মনে নাই এখন। কোনটা এরা না এই যে এটার ভিতরে কোনটা কি শাক যেন আমার নিজে ভুলে গেছি। আমি তো জানি কি শাক? কোনটা এই যে এটি হ্যাঁ, কি শাক যেন? কলই শাক না না যাই হোক, ভুলে গেছি, মনে নেই, আমার নিজেরই মনে নেই। তার এই জায়গায় হচ্ছে ছোট্ট একটা আনারস কেটে রাখছি। আসলে আনারস হচ্ছে রাখছিলাম, ছোট ছোট আনারসই। আদিয়ান হচ্ছে আনারস পছন্দ করে আর বাবা পছন্দ করে, কিন্তু সে তো ইফতার করে আমার হচ্ছে। সবথেকে পছন্দ হচ্ছে আমার সব থেকে কিছু জানি খাইনি কি খাও নাই? ইফতার করে বাজারে, দোকানেই থাকে, তো এর জন্য ভাবলাম যে এখন কাইটা রাখি। আর এদিকে আছে হচ্ছে মুরগির মাংস তরকারি, দুপুরে রান্না করা হয়েছিল, তো এই আজকের রান্না। আর আদিয়ান হচ্ছে বসে আছে ওর বাবার জন্য। তোমার ভাত খাওয়াই দিম। আর এই জায়গায় দুধ হচ্ছে গরম করতে হবে। আর রান্না মাংস দিয়ে খাও। না না আর আদিয়ানের জন্য হচ্ছে মাংস মাইখা রাখছি। এই যে দুপুরে মাইখা রাখা হয়েছে, কিন্তু ভাজি নাই কা। ভাবছিলাম যে রান্না মাংস আছে ওইগুলা দিয়ে দেখি খাওয়াইতে পারি কিনা। এখন দেখি যে আর মনে হয় খাওয়াইতে পারবো না, তো এখন হচ্ছে ভাইজা দেই।